জলের যেমন কোনো ধর্ম নেই, ঠিক তেমনই চিকিৎসকেরও কোনো ধর্ম হয় না। জলের কাজ জীবন বাঁচানো, একইভাবে চিকিৎসকের কাজও আগে রোগীকে বাঁচানো। মা ও শিশুর হোমিওপ্যাথিক স্বাস্থ্য পরিষেবা বিষয়ে আয়ুষ কমিউনিটি হেলথ অফিসারদের নিয়ে রাজ্যভিত্তিক অনুষ্ঠানে এই কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। জলের যেমন কোনো ধর্ম নেই, ঠিক সেইভাবে চিকিৎসকদেরও কোনো ধর্ম নেই। দুইয়েরই একমাত্র লক্ষ্য জীবন বাঁচানো। বক্তা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বৃহস্পতিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মা ও শিশুর হোমিওপ্যাথিক স্বাস্থ্য পরিষেবা বিষয়ে আয়ুষ কমিউনিটি হেলথ অফিসারদের নিয়ে রাজ্যভিত্তিক এক ওরিয়েন্টেশন কর্মসূচির আয়োজন করা হয়, যার আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, হোমিওপ্যাথিক ঔষধ যেমন কার্যকরী, গুণে ভরপুর, তেমনি পার্শ্ব প্রতিক্রিয়াহীন। হোমিওপ্যাথি হলো একটি প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি যা বিশ্বব্যাপী বিস্তৃত। তিনি আরো বলেন, জলের যেমন কোনো ধর্ম নেই, ঠিক তেমনি চিকিৎসকদেরও কোনো ধর্ম নেই। দুয়েরই একটি কাজ, তা হলো জীবন বাঁচানো। এবার সে যে করেই হোক, তাই আয়ুর্বেদিক, এলোপ্যাথিক চিকিৎসার পাশাপাশি হোমিওপ্যাথিক চিকিৎসাও বর্তমানে বিশেষ উপলব্ধি প্রাপ্ত হয়েছে। জলের কোনো ধর্ম নেই, রক্তেরও কোনো ধর্ম নেই। আমি বিভিন্ন জায়গায় আমরা দেখি তার ধর্ম নেই, তার কোনো লিঙ্গও নেই, তার বয়সও নেই। 18 থেকে 65 পর্যন্ত দেওয়া যায় রক্ত। কোন বয়সে সেটাও বলা যাবে না, কোন ধর্মের সেটাও না। সে কি মুসলিম থেকে রক্ত দিল? তো মানুষ সত্যিকারের অর্থে একটা নিউট্রাল, সবাই সব কাজ করবে এরকম না, এবং সেই পরিবেশ আমরা সৃষ্টি করতে চাই। আরেকটা যেটা আমি এটা না বললে নাই হয়, যে একটা নাস্তিক পরিবেশ এতদিন ধরে আমরা দেখে এসেছি। 35 বছরের নাস্তিক পরিবেশ ত্রিপুরাতে তৈরি করেছে, কিন্তু আমরা আসার পর একটা আস্তিক পরিবেশ আমরা সৃষ্টি করেছি। যার যার ধর্ম তার তার কাছে, সবাই সব ধর্মে বিশ্বাস করে, এবং ঈশ্বর ছাড়া কেউ বাঁচতে পারে না, এতটুকু বলতে পারি। আমাদের যত বড় সার্জারি হোক, আমরা ওটির ভিতরে গেলেও একবার হলেও একবার ঈশ্বরকে আমরা স্মরণ করি। এইগুলো তো ছিল না আমাদের, এটা আমাদের পরম্পরা, আমাদের ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি, এগুলো আমরা ভুলে গেছিলাম। সে বৈদেশিক যে চিন্তা ভাবনা, সেটা আমাদের মাথার মধ্যে ঠুসে দিত, এবং যে কারণে আজকে এই অস্থিরতা, সেই অস্থিরতার থেকে আজকে আমরা দেখলাম, গতকাল আমি এখানেই ছিলাম, এই নেশা নিয়ে বারবার আমরা বলছি, যুবকদের মধ্যে যেভাবে নেশার এখন আচ্ছন্ন হয়েছে, সে 70 দশক থেকে শুরু হয়েছিল, এখন পিক আওয়ার, অদ্ভুত সব নেশা, নতুন নতুন। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন বিভাগের আধিকারিকরা। এদিন 2022-23 অর্থ বছরে 100% পূর্ণ টিকাকরণের লক্ষ্যমাত্রা অর্জন করায় উত্তর ত্রিপুরা, গোমতী এবং ধলাই জেলাকে সম্মানিত করা হয়। এদিন 2 জন আশা কর্মী এবং 2 জন আশা ফেসিলিটেটরদেরও শাড়ি এবং পাঁচড়া দিয়ে সম্মান জানানো হয়। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।